আমার মুরব্বী বাবাগণ, যুবক যুবতী ভাই বোনেরা, বেনামাজি পাপিষ্ঠ ব্যক্তির কবরের আযাব কতটা ভয়ঙ্কর হবে। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না বিদাল ফাজরা ইদা কানা ফি ইনকিতা'id দুনিয়া, যখন পাপিষ্ঠ ব্যক্তির দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, মৃত্যুর সময় হবে, হঠাৎ করে ওই পাপিষ্ঠ ব্যক্তির কাছে আসমান থেকে কালো বিভৎস ভয়ঙ্কর আকৃতির একদল ফেরেশতা ওই পাপিষ্ঠ ব্যক্তির কাছে আসবে। ওই পাপিষ্ঠ ব্যক্তির কাছে এসে ডানেও বসবে না, বামেও বসবে না, পিছনেও বসবে না, সামনেও বসবে না, ঠিক ইয়াজলিসু মাদ্দা বাসারিহি, ওই পাপিষ্ঠ ব্যক্তির চক্ষু বরাবর বসবে। ওই পাপিষ্ঠ ব্যক্তি যেদিকে তাকিয়ে থাকবে ঠিক তার ওই তাকানো বরাবর বসবে। এরপর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপিষ্ঠ ব্যক্তির মাথা বরাবর এসে বসবে। এরপরে সকলে মিলে বলতে থাকবে, আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ঠ আত্মা, উখরিজি ইলা সাখতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহ তাআলার গজব এবং অসন্তুষ্টি নিয়ে বের হও। ওই পাপিষ্ঠ আত্মা ওই ভয়ঙ্কর আকৃতির যে ফেরেশতা দল, তাদের চেহারা দেখে ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা ভয়ে তার আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত পলায়ন করতে থাকবে। তার শরীরের যত শিরা পোশাকা রয়েছে প্রতিটা শিরার মধ্যে লেগে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ঠিক এক গুচ্ছ চুলের মধ্যে যদি একটি লোহার আংটা দিয়ে টানা হয় যেমন ভাবে এক গুচ্ছ চুল একসাথে উপরে ফেলা যায়, ঠিক ওই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে এভাবে টানে হেসড়ে গোশতের টুকরার মতো ছিঁড়ে বের করা হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে ওই ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা দলের কাছে হাতে দিয়ে দিবে। ওই ফেরেশতা দলের কাছে একটি করে সালা থাকবে, সালার মধ্যে ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে পেছানো হবে। পেছিয়ে তারা আসমানের দিকে, দুনিয়ার আসমানের দিকে নিয়ে যাবে। দুনিয়ার আসমানে যে ফেরেশতাদেরকে বলা হবে আমাদের জন্য আসমানের দরজা খুলে দিন, ওই আসমানের ফেরেশতা দল বলতে থাকবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই পাপিষ্ঠ ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না। হঠাৎ করে একটি গায়েবে আওয়াজ আসবে, উকতুবু কিতাবাহু ফিল আরদি মিন সিজিল, তোমরা ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে নিয়ে যাও সাত জমিনের নিচে সিজিল নামক জেলখানার মধ্যে। ওই সিজিল নামক জেলখানার মধ্যে যে তোমরা রেখে দিয়ে আসো। ফেরেশতা দল ঠিক সাত জমিনের নিচেই যে সিজিল নামক জেলখানা রয়েছে ওই জেলখানার মধ্যে রেখে দিয়ে আসবে। আমার ভাইয়েরা, পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে সিজিল নামক জেলখানার মধ্যে রাখা হলো। পাপিষ্ঠ ব্যক্তির দেহ তো এখনো রয়েছে জমিনে। পাপিষ্ঠ ব্যক্তির দেহকে গোসল করানো হবে, নামাজ পড়ানো হবে, কাফন দাফন কবরস্থ করা হবে। যখন কবরস্থ করে তার বন্ধু বান্ধব যখন তারা তার নিজ গন্তব্যের দিকে ফিরে চলে যাবে, সুম্মায়াতিহি মালাকানে, ওই পাপিষ্ঠ ব্যক্তির দেহর কাছে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার ও নাকির, আরেকজনের নাম হচ্ছে নাকির। এই মুনকার এবং নাকির তারা দুইজনে আসবে। আসার পরে ওই সিজিল নামক জেলখানা থেকে ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে নিয়ে আসে ওই পাপিষ্ঠ ব্যক্তিকে জীবিত করা হবে এবং পাপিষ্ঠ ব্যক্তিকে বসানো হবে। পাপিষ্ঠ ব্যক্তিকে বসায় তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন বলেন? তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার প্রতিপালক কে? ওই পাপিষ্ঠ ব্যক্তি দুনিয়াতে কোনো ভালো কাজ করে নাই, আল্লাহর হুকুম আহকাম পালন করে নাই, যার কারণে ওই পাপিষ্ঠ ব্যক্তি হতভম্ব হয়ে বলবে, হা 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 লা আদরি লা আদরি, হা 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 আমি কিছুই জানি না। দ্বিতীয় নম্বর প্রশ্ন যখন করা হবে, অমা দীনুক, তোমার ধর্মকে? ওই ব্যক্তি তো আমল করতো না, ইসলামী শরিয়াত পালন করতো না, কেবল নামে মুসলমান ছিল, যার কারণে ওই ব্যক্তি যেহেতু কোনো কিছুই পালন করে নাই, শরিয়াত মানে চলে নাই, যার কারণে সে হতভম্ব হয়ে বলবে, হা 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 লা আদরি আমি কিছুই জানি না। এরপর তৃতীয় নম্বর প্রশ্ন করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে ইঙ্গিত দিয়ে বলা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, দুনিয়াতে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল এই ব্যক্তিকে।
ওই ব্যক্তি চিনতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করে নাই, হুকুম আহকাম বিধি বিধান পালন করে নাই, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে না। বলবে হা 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 লা আদরি লা আদরি, হা 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 আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দুইজন ফেরেশতা বলবে, হে পাপিষ্ঠ ব্যক্তি, হে পাপিষ্ঠ আত্মা, আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি দুনিয়াতে কেউ যায় নাই? তোমার কাছে কি ভীতি প্রদর্শন করে নাই? সৎ বিষয়গুলো তোমার কাছে কি বলে নাই? ওই পাপিষ্ঠ ব্যক্তি বলবে, বালা কদ জাআনা নাযির, বালা হ্যাঁ, কদ জাআনা নাযির, আমাদের নিকট দুনিয়াতে একজন সত্যবাদী এসেছিল, আমাদেরকে ভীতি প্রদর্শন করেছিল, সত্য প্রদর্শন করেছিল, আমাদের কাছে সত্য এসেছিল, আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করতাম, বলতাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিল করে নাই, কিয়ামত বলতে কিছুই নাই। হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গায়েবী আওয়াজ আসবে। জাহান্নামীদের দায়িত্ব যে সকল ফেরেশতা রয়েছে, ওই সকল ফেরেশতা দলকে জিজ্ঞাসা বলা হবে, অর্ডার করা হবে, আফরিশু লাহু ফিরাশাম মিনান নার, হে ফেরেশতা দল, তোমরা জাহান্নামের আগুনের বিছানা থেকে একটি বিছানা নিয়ে এসে ওই পাপিষ্ঠ ব্যক্তির দেহের নিচে রাখো, বিছিয়ে দাও। ওই পাপিষ্ঠ ব্যক্তির পিঠের তলে জাহান্নামের আগুনের খাট বিছিয়ে দেওয়া হবে। এরপরে আবার আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলবে, ওয়াল বিসুহু লিবাসাম মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক থেকে একটি আগুনের পোশাক নিয়ে এসে ওই পাপিষ্ঠ ব্যক্তির গায়ে পরিধান করিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটি আওয়াজ আসবে, ওয়াফতাহু লাহু আবওয়াবাম মিনান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের সকল দরজা খুলে দেওয়া হোক, আর ওই কবরের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপমাত্রা ওই পাপিষ্ঠ ব্যক্তির কবরে এসে লাগবে, পাপিষ্ঠ ব্যক্তি পুরে সাকার হয়ে যাবে আগুনের তাপমাত্রা পড়ে। আমার ভাইরা, আমি একটি হাদিসের মধ্যে পড়েছি যে কবরের মধ্যে তিনটি আযাব দেওয়া হবে। একটি আযাব হচ্ছে দায়াকাল্লাহু কবরাহু হাত্তা তাখতালিফা আদলাহু, আল্লাহ তাআলা পাপিষ্ঠ ব্যক্তির কবরটাকে, পাপিষ্ঠ ব্যক্তির দুই পাশ থেকে কবরটা এভাবে পাপিষ্ঠ ব্যক্তিকে চাপ দিতে থাকবে। পাপিষ্ঠ ব্যক্তির চাপ পেয়ে তার হাড্ডি একটি আরেকটির মধ্যে চলে যাবে। কিছুক্ষণ সময় দেওয়া হবে, কিছুক্ষণ সময় দেওয়া হলে ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা আবার পুনর্গঠন হয়ে যাবে। পুনর্গঠন হয়ে গেলে আবার এভাবে এরকম চাপ দেওয়া হবে দুই পাশ থেকে, ওই পাপিষ্ঠ ব্যক্তির হাড্ডি একটি আরেকটির মধ্যে প্রবেশ করবে। দুই নম্বর যে শাস্তি দেওয়া হবে, ইউকাদু আলাইহি ফিল কবরি আন-নার, কিয়ামত পর্যন্ত ওই পাপিষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর যে শাস্তি দেওয়া হবে, ওয়াইসাল্লিতু আলাইহি সুবানা ফিল কবরি, ওয়াইসাল্লিতু আলাইহি ফিল কবরি সুবান, তৃতীয় নম্বর যে শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে, ওই পাপিষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে একটি সাপ নিক্ষেপ করা হবে। ওই সাপ ওই পাপিষ্ঠ ব্যক্তিকে আক্রমণ করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যখন একটি সবল দেবে, একবার সাপ যখন তাকে আক্রমণ করবে 70 গজ নিচে চলে যাবে, আল্লাহু তাকে আকবার। টানে বের করা হবে, আবার সবল দেওয়া হবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত পাপিষ্ঠ ব্যক্তির শাস্তি কবরে হইতেই থাকবে।